আল্লাহ পাকের শাহানশাহী দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান মালিক মেহেরবানি করে আজকের জান্নাতের বাগান এই মোবারক মাহফিলে হাজির হওয়ার তৌফিক এবং সুযোগ আমাদেরকে দান করেছেন। আমরা সকলে মহান মালিকের শুকরিয়া জানাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, অন্য সাধারণ কোনো মাহফিল আর আজকের এই আজিম শান ইসালে সব মাহফিল এক সমান নয়। আমরা আউলিয়া কেরামের মাহফিলে হাজির হয়েছি। আমরা কিছুক্ষণ আগেও শুনেছি জনাব মনসুরি সাহেব বলেছেন যে শতবর্ষের উপরে এই মাহফিল এর ইতিহাস। আউলিয়া কেরামের ইসালে সওয়াব উপলক্ষে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, আমরা যারা এখানে বসে আছি এই বিশ্বাস আমাদের রাখতে হবে যে আল্লাহর মকবুল মহবুব ওলি যারা আমাদের এই বসার দৃশ্যটা তাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, তারা এই মাহফিলকে দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। হাজিরিন, আমরা তাদেরকে কিছু সওয়াব হাদিয়া করার জন্য এখানে বসেছি। এই দৃশ্য দেখলে তারা খুশি হবেন না বেজার হবেন? আরো জোরে বলেন, খুশি না বেজার হবেন? আউলিয়া কেরাম যদি খুশি হন এবং আমাদের জন্য যদি তারা দোয়া করেন, দোয়া করতে পারেন কি পারেন না? ওলি আল্লাহ দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে মানুষের উপকার করতে পারেন কি পারেন না? এই বিশ্বাস আমাদের আছে তো? হাজিরিন, তো তারা যদি আমাদের জন্য দোয়া করেন, আমাদের আর কি চাই? আউলিয়া কেরাম যদি খুশি হন, তাদের দোয়া যদি আমরা পাই, তাদের দোয়া পাওয়ার সৌভাগ্য যদি আমাদের হয়ে যায়, তাদের রুহানি ফয়েজ পাওয়ার মতো সেই সুযোগ যদি আমাদের তৈরি হয়ে যায়, তাহলে এই মাহফিলে আসা এবং বসা আমাদের জন্য সার্থক। হাজিরিন, তো আমরা যারা আজকের এই মোবারক মাহফিলে হাজির হয়েছি, আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এই ফরিয়াদ করব যে আল্লাহ পাক আউলিয়া কেরামের আরওয়াহে পাক আমাদের উপর খুশি আর রাজি করে যেন দেন। সবাই বলি আমিন। আউলিয়া কেরামের ফয়েজ থেকে আমরা কেউ যেন বঞ্চিত না হই। আল্লাহ পাক তাদের রুহানি ফয়েজ দিয়ে আমাদের প্রত্যেককে যেন মুস্তাফিজ করে দেন। সবাই বলি আমিন। হাজিরিন, সাধারণ কোন মাইয়িত আউলিয়া কেরামের ব্যাপার অনেক উপরে। সাধারণ কোন মাইয়িত যদি হয়ে থাকেন, এই দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে দুনিয়ার সাথে তার সম্পর্ক থাকে। সুবহানাল্লাহ বলেন। অনেক মানুষ বর্তমান যুগে আছে, ওলি আল্লাহর ব্যাপার যখনই আসে তখন তাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়। ওলি আল্লাহর ব্যাপার আসলেই তাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়। এমনিতে এমনিতে নয়, এদের সাথে মিস্টার ইবলিসের একটা কানেকশন আছে। ওলি আল্লাহর সোহবতে গেলে মানুষের অন্তরে আল্লাহর মহব্বত জাগ্রত হয়। আউলিয়া কেরামের দরবারে গেলে মানুষের অন্তর আল্লাহ রাসূলের প্রেমে ভরপুর হয়ে যায়। আর এই আল্লাহর মহব্বত আর নবীর মহব্বত যদি জাগ্রত হয়, মানুষের ঈমান তাজা হয়, ঈমানের নূর বৃদ্ধি পায়। ঈমানের নূর যত বেশি বাড়তে থাকে, মানুষের অন্তর থেকে ইবলিসের যে আসন, সেই আসনটাও অপসারিত হইতে থাকে। ইবলিস মানুষের কলব আর দখল করে থাকতে পারে না। এই জন্যে ইবলিস বড় বেশি বেজার হয়। হাজিরিনে কেরাম, তো ইবলিস যদি সরাসরি এসে আমাদেরকে ইসালে সব মাহফিলে আসতে বসতে বাধা দেয়, আউলিয়া কেরামের খেদমতে হাজির হইতে যদি বাধা দেয়, মুমিন মুসলমান আমরা পড়াশোনা করি আর না করি, অক্ষর জ্ঞান আমাদের মধ্যে থাকুক আর নাই থাকুক, যদি আমি ইমানদার হয়ে থাকি আর ইবলিসকে যদি আমি পরিচয় করতে পারি যে এটা সেই ইবলিস, যে ইবলিস আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ছলচাতুরি করেছিল, সেই ইবলিস এসেছে আমাকে ধোঁকা দেওয়ার জন্য, আমরা কি তাদেরকে এই ইবলিসকে ছাড়বো? আমরা কি ছাড়বো? না। এই জন্য ইবলিস সরাসরি আমাদের কাছে আসবে না। এই সমস্ত কাজ থেকে আমাদেরকে ফেরানোর জন্য তার বিশেষ একটা বাহিনী
মানুষের মধ্যে সে তৈরি করে দিয়েছে। বিশেষ একটা বাহিনী আছে ইবলিসের আদর্শের অনুসারী। ইবলিস যেমনি ভাবে আল্লাহর কুরবত হাসিল করার মতো কোনো বিষয় থেকে মানুষকে দূরে রাখতে চায়, ঠিক সেইভাবে সেই ইবলিসের আদর্শের অনুসারী মানুষ যারা, এরাও আছে একদল। আল্লাহর কুরবত হাসিল করার মতো কোনো কাজ, কোনো আমল যখন কোনো মানুষ করতে যাবে, কোনো ইমানদার করতে যাবে, নানান বাহানা দিয়া মানুষগুলোকে ওই কাজ থেকে ফিরায় রাখার অপচেষ্টায় লিপ্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আপনি ওলি আল্লাহর খেদমতে হাজির হবেন, এরা একটা ভয় ঢুকাই দিয়েছে যে ওলি আল্লাহর কাছে যাওয়া একজন ইমানদারের জন্য কতটুকু ক্ষতিকর। তাদের ভাষায়, যেমন আমাদের ভারত উপমহাদেশে জনাব মওদুদী সাহেব খুব সুন্দর করে এই বিষয়টা মানুষকে বুঝাই দিয়েছেন যে ডায়াবেটিস রোগী নিজের প্রাণ রক্ষার জন্য যেমনি ভাবে চিনি থেকে নিজেকে দূরে রাখতে হয়, চিনি থেকে বেঁচে থাকতে হয়, ঠিক তেমনি ভাবে একজন ইমানদার তার ইমানকে রক্ষা করার জন্য একজন ওলি আল্লাহ থেকে দূরে থাকা এইভাবে জরুরি। হক্কানি ওলি আল্লাহর কাছে গেলেই তারা বলে পীর পূজা। নাউজুবিল্লাহ বলেন। আমরা বুজুর্গানে কেরামের খেদমতে হাজির হই পূজা করার জন্য নাকি আল্লাহর কুরবত হাসিল করার পথ পাওয়ার জন্য? কি করে আল্লাহর কাছে যাওয়া যায়, কি করে আল্লাহর মহব্বত হাসিল করা যায়, কি করে আল্লাহর মাহবুব বান্দায় পরিণত হওয়া যায়, সেই পথের দিশা পাওয়ার জন্য সুন্নি মুসলমান হক্কানি বুজুর্গানে কেরামের দরবারে হাজির হন। আর এরা বলে পীরের কাছে গেলেই নাকি পীর পূজা হয়ে যায়। এই গাধাগুলো এই পার্থক্যটা তারা বুঝে না। এই পার্থক্যগুলো না বুঝার কারণে মাজার শরীফ জিয়ারত করতে গেলে তারা বলে মাজার পূজা। বলে না? আপনি মাজার জিয়ারত করতে যাবেন, এরা বলবে মাজার পূজা। এবং কোরআনে কারীমের নানা আয়াত দলিল দিয়ে আপনাকে বুঝাবে যে মাজারে গেলেই আপনার শিরিক হয়ে যাবে, আপনি মুশরিক হয়ে যাবেন। নাউযুবিল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। গর্জ টুকার আকবার। হ্যাঁ ঠিক আছে, গর্জ টুকার আকবার। হাজিরিন কেরাম, ওলি আল্লাহর সোহবতে যাওয়া এবং মাজার শরীফ, ওলি আল্লাহর মাজার শরীফের কাছে যাওয়া, এইগুলোকে তারা সরাসরি শিরিক ফতোয়া দিয়া রেখেছে। যে সাধারণ মুসলমান যারা, আমরা কিন্তু ভয় পেয়ে যাই এই বিষয়গুলো শুনলে। কয়েকটা শব্দ আছে, এই শব্দগুলো শুনলে আমরা ভয় পেয়ে যাই এবং ভয় দেখাইয়া সাধারণ মুমিন মুসলমানকে কিছু ভালো কাজ থেকে বিরত রাখার জন্য এই শব্দগুলো হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করে। ধমকে বগলা উড়াইয়া দেওয়া আছে না একটা বিষয়, বুঝি তো আমরা? ধমকে বগলা উড়াইয়া দেওয়া, এরা এই শব্দগুলো ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে একটা ভয় ঢুকায় দেয়। যে ভয়টা ঢুকে দেওয়ার ফলে অনেক সাধারণ মানুষ কি করবেন কি করবেন না তিনি বুঝতে পারেন না, শেষ পর্যন্ত অনেক ভালো কাজ থেকে তারা দূরে সরে থাকেন। তাদের শব্দ হলো, একটা হলো শিরিক, একটা কি শিরিক, আরেকটা শব্দ হলো বেদাত। একটা শব্দ হলো কি শিরিক, আর আরেকটা শব্দ হলো বেদাত। এই কমবক নমক হারামগুলো তাদের জীবনে কত মুমিন মুসলমানকে যে তারা ফতোয়া দিয়া মুশরিক বানিয়েছে এর কোনো সীমা নাই। কিন্তু তাদের গোটা জিন্দেগিতে কতজন কাফিরকে তারা মুমিন বানিয়েছে, যদি ইতিহাস তালাশ করি, আমরা তাদের জীবনী তালাশ করি, আমরা দেখব তারা জীবনে ইমানদারদের সর্বনাশই ঘটায়ছে, ইমানের পক্ষে তারা কোনো কাজ করে নাই। মুমিনকে মুশরিক বানানোর কারখানা তারা খুলেছে। এইটা সেটা কিছু হইলেই শিরিক 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 ফতোয়া দিয়া একদম শেষ। আর আমরা সাধারণ মুসলমান শিরিক এটা মস্ত বড় গুনাহ, পাপ, এটা তো আমরা বুঝি, এতটুকু বুঝি তো যে শিরিক মারাত্মক পাপ, যেই পাপের কোনো ক্ষমা নাই। শিরিক অবস্থায়, মুশরিক অবস্থায় কোনো মানুষ মারা গেলে আল্লাহ রাব্বুল আলামিন কখনো তাকে মাফ করবেন না। এই জন্য এই শব্দটা শুনলেই আমরা আতঙ্কিত হয়ে যাই।
আরেকটা শব্দ হলো বেদাত। বেদাত শুনলেও আমরা আটকে উঠি, আরে বাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, এরা হাদিস আমাদেরকে শোনায় যে আলা ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বেদাত হলো গুমরাহি এবং প্রত্যেক গুমরাহির পরিণাম হলো জাহান্নাম। এটা যদি আমরা শুনি যে বেদাত মানেই হলো গুমরাহি, তাহলে কোনো কাজকে তারা যদি বেদাত বলে, সাধারণ মুসলমান আমরা কিন্তু আতঙ্কিত হয়ে যাই, ভীত সন্ত্রস্ত হয়ে যাই যে এই কাজ করতে পারবো না আমি, খবরদার, এই কাজ করলেই আমি গুমরাহির মধ্যে পতিত হয়ে যাব, আমি গুমরাহ হয়ে যাব। হাজিরিন, যে এই লোকগুলো ছল চাতুরীর আশ্রয় নেয়া এই কিছু শব্দ তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করে মানুষকে অনেক ভালো কাজ থেকে ফিরায় নেওয়ার জন্যে। হক্কানি বুজুর্গানি কেরামের সোহবতে যাওয়া এর দরকার আছে কি নাই? দরকার আছে কি নাই? কেউ যদি মনে করেন যে আমি মস্ত বড় একজন আলিম, মুফাসসিরে কোরআন, শাইখুল হাদিস, তারপরে মুফতি আজম, তা আমি আবার বুজুর্গের কাছে কেন যাব? এই প্রশ্ন যদি জাগে, এই প্রশ্নের জবাবটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে রেখে দিয়েছেন। আপনারা বলুন, একজন নবী যিনি তার যুগে তার অঞ্চলের মধ্যে, তার এলাকার মধ্যে সবচাইতে বেশি জ্ঞানী হয়ে থাকেন, সাইয়্যিদনা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি তাওরাত কিতাব নাজিল হয়েছে, আমরা কি মনে করি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞান কি কম ছিল? কম ছিল? একজন উম্মত তাকে প্রশ্ন করেছেন যে নবী, এই জমানার মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ নিয়ম অনুসারে, সাধারণ নিয়ম যেটা, সেটা হলো নবী যিনি, তিনি হলেন সবচেয়ে বড় জ্ঞানী, এই যুগের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী, বেশি ইলম তার। এই হিসাবে নবী মূসা আলাইহিস সালাম জবাব দিয়েছেন যে আমি যেহেতু নবী, জমানার মধ্যে আমি হচ্ছি সবচেয়ে বেশি জ্ঞানী। যখন তিনি এই কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াহির মাধ্যমে জানিয়ে দিলেন, মূসা, আরো আছে, তুমি যা জানো এখানেই শেষ নয়, আরো আছে, আরো আছে। আমার বন্দা, আমার খাস বন্দা, আমার পক্ষ থেকে যাকে আমি ইলম দান করেছি, যাও তুমি তার সোহবতে যাও, তোমার অনেক বিষয় জানা নাই, তার কাছ থেকে সেই বিষয়গুলো তুমি শিখে আসো। সুবহানাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম লাভ করার পরে আল্লাহর মকবুল মাহবুব যে বান্দা, তার সোহবতে যাওয়ার জন্য রওনা করলেন। কোথায় তিনি থাকেন আলামত বলে দেওয়া হলো। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একজন যুবক, সেই যুবককে সাথে নিয়ে মাছ, ভাজা মাছ সাথে নিয়ে রওনা করেছেন। নদীপথে যাইতেছেন, হঠাৎ করে তাদের সেই মাছের যে বাটি ছিল, এই পাত্র ছিল, যেই পাত্রের মধ্যে মাছ ভাজা ছিল, ওই পাত্র থেকে মাছটা নদীতে পড়ে। ভাজা মাছ, কিন্তু রান্না করা মাছ, সেই মাছটা নদীতে পড়ে গেছে। কিছু দূর যাওয়ার পর সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথীকে বলেন যে দেখি ক্ষুধা লাগছে, একটু খাওয়া দাওয়া করি। মাছের ওই পাত্র খোলার পর দেখা যায় মাছ তো নাই, চলে গেছে। কোথায়? তারা চিন্তা করলেন যে অমুক জায়গায় আমরা অবস্থান করেছিলাম, হইতে পারে ওইখান থেকেই মাছটা, ওইখানেই হয়তো কোথাও চলে গেছে। তারা গেলেন, সেই জায়গায় যাওয়ার পর দেখেন যে এই ভাজা মাছটা পানিতে পড়ে জিন্দা হইয়া এই পানির দিকে চলতে শুরু করেছে এবং এই মাছের পথ অনুসরণ করতে 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 নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত আল্লাহর সেই খালিস মুখলিস মাহবুব বান্দার সোহবতে তার কাছে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। আমরা সবাই জানি তিনি ছিলেন হযরতে কে? সাইয়্যিদুনা খাদির আলাইহিস সালাম। ঘটনা আমাদের জানা আছে।
মুসা আলাইহিস সালাম এবং হযরতে খাজির আলাইহিস সালামের কিসসা কম বেশি আমরা সবাই জানি। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, আমি যে বিষয়টা আপনাদের খেদমতে আরজ করতে চাই যে কোন মানুষ যদি মনে করেন কোরআন হাদিসের যথেষ্ট পরিমাণ জ্ঞান আমার আছে, এখন আর কারো কাছে যাওয়ার আমার দরকার নেই, তার মনে রাখা দরকার জ্ঞানের পরিধি এত সংক্ষিপ্ত নয়, আরো আছে। এমন কিছু জ্ঞান আছে যে জ্ঞানগুলো দুনিয়ার সমস্ত বই পুস্তক পড়লেও পাওয়া যাবে না। আপনি নামাজ পড়তেছেন, নামাজের নিয়ম আপনার জানা আছে, আহকাম আর কান কত ফরজ? 13 ফরজ। আমরা তো জানি জাগা পাক, জামা পাক, বদন পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, নিয়ত করা, তাকবীরে তাহরিমা। এরপরে নামাজের মধ্যে আমরা ঢুকলাম, সূরা ফাতিহা তিলাওয়াত করতে হয়, তাও আমাদের জানা আছে, কিতাব থেকে আমরা পড়েছি। তারপর আরেকটা কেরাত এখানে পড়তে হবে, এটা ফরজ, এটা আমাদের জানা আছে। রুকু, সেজদা, বৈঠক, সালাম ফিরানো সব আমরা জানি, কিতাবের মধ্যে সব লেখা আছে। কিতাব থেকে আমি পড়লাম। বড় আলিম যদি হয়ে থাকেন, কিতাব থেকে নামাজের মাসআলা মাসাইল একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর মাসআলা তার জানা হয়ে গেল। কিন্তু এই নামাজকে মেরাজুল মুমিন বানাইতে হলে কি লাগবে? ওই বিদ্যা কোন জায়গায় আছে? ওই বিদ্যাটা কোন জায়গায় আছে? জিবরিল আমিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম। নবীজি জানতে চাই ইসলাম কাকে বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ইসলাম হলো তোমার জবান দিয়া কালিমায়ে শাহাদাত উচ্চারণ করবে, তুমি নামাজ কায়েম করবে, রোজার মাসে রোজা রাখবে, হজ ফরজ হলে হজ করবে, যাকাত ফরজ হলে তুমি যাকাত দেবে। এর নাম হলো ইসলাম। তো ইসলামের মধ্যে নামাজ আছে কি নাই? আছে তো, নামাজ আদায় করা। এরপরে যখন প্রশ্ন করলেন মাল ঈমান, ইয়া রাসূলুল্লাহ ঈমান কাকে বলে? ঈমানের পরিচয় জানতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পরিচয় দিলেন, যেখানে বিশ্বাসের কথা, আকীদার কথা আছে। তারপরে প্রশ্ন করলেন মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ ইহসান কাকে বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহ পাককে নিজের চোখে দেখতে পাচ্ছ। আর যদি তুমি মনে করো আল্লাহকে দেখার মতো তোমার চোখ নাই, তাহলে এইটা তুমি বিশ্বাস রাখবে যে আল্লাহ পাক তোমাকে দেখতে পাচ্ছেন। ফাইন লাম তাকুন তারাহু, তুমি আল্লাহর ইবাদত করবে এইভাবে যেন তুমি আল্লাহ পাককে দেখতে পাচ্ছ। আমি নামাজ পড়বো, এই নামাজ এমন ভাবে পড়বো যেন আমি আল্লাহ পাককে দেখতে পাচ্ছি, এবং যদি আমি আল্লাহকে না দেখি আল্লাহ পাক আমাকে দেখতে পাচ্ছেন। দিলটার মধ্যে একমাত্র আল্লাহর ধ্যান আর খেয়াল জমাইয়া নামাজ আদায় করা, গায়রুল্লাহ মা সিওয়াল্লাহ, আল্লাহ ছাড়া যা কিছু আছে, আমার সন্তান সন্ততি, আমার সেই ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, আমার গরু ছাগল যা আছে, সব কিছুর চিন্তা অন্তর থেকে দূর করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের চিন্তা অন্তরের মধ্যে নিয়ে নামাজ আদায় আমি করব। এই ইহসানটা পাওয়া যাবে কোন কিতাবের মধ্যে? এই ইহসানটা পাওয়া যাবে কোন কিতাবের মধ্যে? হাজিরিনে কেরাম, এই যে কলব থেকে কলব থেকে কি কলব, এই যে পাওয়ার ট্রান্সফারেশন, এটা আরেকটা বিষয়। জিবরিল আমিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইতেন ওহী নিয়া, আল্লাহ নবীর সামনে কোরআনে পাক তেলাওয়াত করে শোনাইতেন, আল্লাহ নবী তেলাওয়াত শুনতেন। কিন্তু তেলাওয়াত শোনার আগে সর্বপ্রথম ওহী যখন নিয়ে আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ধ্যানের মধ্যে মশগুল। জিবরিল আমিন এসেছেন, তিনি বললেন ইকরা, আপনি পড়ুন, আপনি
পড়ুন। আল্লাহ নবী জবাব দিলেন, মা আনা বিকারি, আমি কি পড়িব? জিবরিল, আমি কি পড়িব? অথবা আরেকটা ব্যাখ্যা হলো মা আনা বিকারি, আমি পড়িব না। অনেকেই তো বলেন যে মা আনা বিকারি, তার মানে হলো আমি পড়িতে জানি না, আমি পড়িতে জানি না। আমি আপনাদের খেদমতে একটা বিষয় আরজ করতে চাই, জিবরিলকে কে পাঠাইছেন? আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের একটা নীতি হলো, নীতি, আল্লাহর নীতি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। যার যে কাজের সাধ্য নাই, আল্লাহ পাক এমন কোন কাজ এই ব্যক্তির উপর চাপাইয়া দেন না। আল্লাহর নীতি নয় এটা। নামাজ পড়তে হলে ওযু করা লাগবে। একজন মানুষ, সে নামাজ পড়তে হলে ওযু করবে। সে যদি অসুস্থ হয়, পানি ব্যবহার করলে তার মৃত্যুও হয়ে যেতে পারে। তার অসুস্থতা বাড়তে বাড়তে তার মৃত্যু হয়ে যেতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির উপর কি ওযু চাপায়ে দিয়েছেন? না, ওযু চাপায়ে দেন নাই, বরং তার জন্য অল্টারনেটিভ দিয়ে দিয়েছেন তায়াম্মুম। কি দিয়েছেন? তায়াম্মুম। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। যার যেই কাজের কোনো ক্ষমতা নাই, যোগ্যতা নাই, আল্লাহ পাক এই কাজটা এই ব্যক্তির উপর চাপাইয়া দেন না। এটা আল্লাহর নীতি। এখন আমাদের নবীজির কাছে জিবরিল আমিনকে পাঠালেন। জিবরিল এসে বললেন, ইকরা, আপনি পড়ুন। নবী যদি বলেন আমি পড়িতে জানি না, তাহলে কি বোঝা গেল? নবীর যেই কাজের যোগ্যতা নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটা নবীর উপর চাপাইয়া দিতেছেন। এটা আমরা কি বিষয়টা বুঝতে পারতেছি? মা আনা বিকারি, আমি পড়িতে জানি না, এইটা যদি হয় অর্থ, তাহলে নবীজি যেটা জানেন না, আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ করার হুকুম দিয়া জিবরিলকে কেন পাঠাইলেন? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহর যে নীতি আছে, সেই নীতিটা তো ঠিক থাকলো না। তাহলে মা আনা বিকারি এর অর্থটা কি হবে? আমি পড়িব না, আমি পড়িব না। কেন পড়িব না? ওরে জিবরিল, আমার মালিক আমার মনিবের ধ্যানের মধ্যে আমি মশগুল আছি। তুমি কি বলো আর না বলো, ওই দিকে আমার কোনো মন নাই, তোমার দিকে আমার কোনো খেয়াল নাই। আমার সমস্ত খেয়াল আমার মনিবের দিকে আমি নিবদ্ধ করে রেখেছি। আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ধ্যানের মধ্যে যদি মশগুল করে রাখেন, তাহলে জিবরিল কি বললেন আর না বললেন আর কি করতে বলতেছেন, এই দিকে খেয়াল যাওয়ার কথা। মিশরের এক সময় দুর্ভিক্ষ দেখা দেবে, দুর্ভিক্ষ দেখা দেবে, এটা মিশরের যে বাদশাহ স্বপ্নের তাবির থেকে জানা গেছে। বাদশাহ একটা স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখার পরে স্বপ্নের তাবির এইভাবে হয়েছে যে আপনার দেশে দুর্ভিক্ষ হবে। দুর্ভিক্ষ যদি দেখা দেয় তাহলে তো মুশকিল। বাদশাহ দুশ্চিন্তায় পড়ে গেলেন, দুর্ভিক্ষ দেখা দিলে তো আমার দেশের মানুষ না খেয়ে মরবে, এটা কেমনে হয়? সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের বাদশাকে বললেন, বাদশাহ জাহাপনা, চিন্তার কোনো কারণ নাই, আমাকে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিয়ে দেন, আমাকে খাদ্যমন্ত্রীর দায়িত্বটা দিয়ে দেন। আমি চেষ্টা করে দেখব যে কি করে এই দুরাবস্থা থেকে মানুষকে একটু পরিত্রাণ দেওয়া যায়। মিশরের বাদশাহ এই খাদ্য গুদামের দায়িত্ব সাইয়্যিদুনা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দান করলেন। এবারে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা কাজ শুরু করলেন, যে সারা মিশর ব্যাপী তিনি ট্যুর করতে শুরু করলেন। জনসভা জনসভা জনসভা। যখন এলাকার লোকজন জানতে পারে যে মহামান্য খাদ্যমন্ত্রী তিনি আমাদের অমুক জায়গায় এসে ভাষণ দেবেন, খাদ্যমন্ত্রী ভাষণ কি দিবেন সেটা পরের বিষয়, এই খাদ্যমন্ত্রীকে দেখার জন্যে, একটি পলক দেখার জন্যে সমস্ত লোকজন ময়দানে হাজির। তিল ধারণের কোনো ঠাঁই নাই। গোটা অঞ্চলের মানুষ ওই সভাস্থলে জড়ো হয়ে যেতেন এবং সাইয়্যিদুনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম
যখন খুতবা দেওয়া শুরু করতেন, জনগণ যারা আছে সবাই ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তন্ময় হয়ে তাকিয়ে থাকতো। এই দিকে ফাঁকে দিয়া তাদের 2 ওয়াক্তের খাবারের সময় কিন্তু চলে যেত, তাদের ক্ষুধা তৃষ্ণা কিছুরই কোনো খবর থাকতো না। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে বক্তব্য দেওয়া শুরু করলেন, দেখা গেল একটা অঞ্চলের মানুষ 2 বেলা না খেয়ে আছে, তাদের ক্ষুধার খবর নাই, তাদের ক্ষুধা তৃষ্ণা এদিকে তাদের কোনো খেয়ালই নাই। ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে আছে, তাদের সবকিছু ভুলে গিয়েছে। সুবহানাল্লাহ। 2 ওয়াক্তের খাবার যখন উদ্বৃত্ত থাকলো, তারা খাইলো না। এই যে 2 ওয়াক্ত খাওয়া দাওয়া না করার কারণে খাদ্যগুলো কি উদ্বৃত্ত হয়ে গেল। বিভিন্ন এলাকায় এইভাবে সফর করতে শুরু করলেন। দেখা গেল যে সাইয়েদনা ইব্রাহিম ইউসুফ আলাইহিস সালাম এই দুর্ভিক্ষের আগের বছর এইভাবে গোটা মিশর জুড়ে তিনি সফর করেছেন, সমাবেশ করেছেন, এবং ঠিক এইভাবে 2 ওয়াক্তের খাবার করে প্রতিটি সমাবেশে যাওয়ার পরে এই অঞ্চলের মানুষের 2 ওয়াক্তের খাবারটা সেভ হয়ে গেল। একটা বছর তিনি এইভাবে ট্যুর করলেন। দেখা গেছে যে পরবর্তী বছর যখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে, ওই যে মানুষ না খাইয়া যতটুকু খাদ্য উদ্বৃত্ত ছিল, দুর্ভিক্ষের বছর কিন্তু সেই খাবারগুলো খাইয়া মানুষের দিন অতিবাহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখার পর সেই মিশরের মানুষ পানাহারের কথা যদি ভুলে থাকতে পারে, ওই দিকে তাদের কোনো খেয়াল ছিল না। কেবলমাত্র ইউসুফ আলাইহিস সালামের চেহারা মুবারকের দিকে তাদের দৃষ্টি ছিল। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে যখন আল্লাহর ধ্যানের মধ্যে মশগুল ছিলেন, আল্লাহর ধ্যানের মধ্যে মশগুল যখন ছিলেন, জিবরিল আমিন তখনই কিন্তু আমার নবীর দরবারে হাজির হয়েছেন। তিনি এসে বললেন, ইকরা, নবীজি আপনি কি করুন, পড়ুন। নবীজি বললেন, মা আনা বিকারি, আমি পড়িব না। যেই কাজে আছি জিবরিল আমাকে সেই কাজে থাকতে দাও, ডিস্টার্ব করবে না, তুমি ডিস্টার্ব করবে না। শেষ পর্যন্ত 3 বারই তিনি বললেন, আর আল্লাহ নবী 3 বারই এই জবাবটাই দিলেন, মা আনা বিকারি। জিবরিল বলেন ইকরা, নবী বলেন মা আনা বিকারি। শেষ পর্যন্ত জিবরিল আমিন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়াইয়া ধরলেন। বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে যে জিবরিল আমিন এত চাপ দিয়ে আমাকে জড়াইয়া ধরলেন যে আমার সিনার থেকে একটা প্রচন্ড চাপ জিবরিলের কাছে পৌঁছলো, অথবা জিবরিলের চাপটা আমি অনুভব করলাম যে চাপটা প্রচন্ড। এরপরে তিনি বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মনোযোগ ছিল না জিবরিলের প্রতি, মনোযোগ ফিরে এসেছে কখন? যখন জিবরিল আমিন আমাদের নবীজিকে চাপ দিয়ে ধরেছেন। সিনাদর সিনা যে ফয়েজ, এই ফয়েজের কারণে মনোযোগ একদিকে মনোযোগ তৈরি হয়ে মনোযোগ সৃষ্টি হয়। আল্লাহর গোলামি আমি করব, আল্লাহর ইবাদত বন্দেগী করব, নামাজ পড়ব, যে নামাজকে আমার মেরাজ হিসেবে আল্লাহ পাক উপহার দিয়েছেন, হাদিয়া দিয়েছেন, সেই নামাজকে মেরাজ বানাইতে হলে কি করা লাগবে? মনোযোগ থাকা লাগবে নামাজের প্রতি। এমন না যে নামাজ পড়তেছি আবার আমার ক্যাশ বাক্সের কথা মনে হয়, আমার দোকানের কথা মনে হয়, ব্যবসার কথা মনে হয়, আমার ছাগলের কথা মনে হয়, আমার ছোট বাচ্চার কথা মনে হয়। এই নামাজ পড়লে এই ধরনের হঠাৎ হঠাৎ যদি খেয়াল চলেও আসে, মাসআলা মাসাইল ঠিক থাকলে নামাজ শুদ্ধ হয়ে যাবে, কিন্তু এই নামাজ মেরাজ হবে না। এইটা পাইতে হলে যাবে কোথায় যাওয়া লাগবে? যে সিনা থেকে সিনা, যে পাওয়ার ট্রান্সফারেশন, সিনার থেকে সিনায় পাওয়ার ট্রান্সফারেশন যেখানে হয়, সেই পাওয়ার ওনার কাছে যাইতে হবে, তার সিনার থেকে ফয়েজ হাসিল করতে হবে,
সেই ফয়েজ যদি আমরা হাসিল করতে পারি, সেই বাসন নিয়ে যদি তাদের কাছে যাইতে পারি, তাহলে দেখা যাবে ওই মাদ্দা আমাদের মধ্যেও তৈরি হয়ে যাবে আস্তে আস্তে ইনশাআল্লাহ। আমরা যখন নামাজে দাঁড়াবো তখন আমার এই নামাজটা মেহরাজ হয়ে যাবে। এই নামাজকে মেহরাজ বানাইতে হলে যে শক্তির দরকার, সেই শক্তিটা পাওয়া যাবে কোথায়? কুদুরুতেও পাওয়া যাবে না, হেদায়া কিতাবের মধ্যেও পাওয়া যাবে না, এই কোনো ফেকার কিতাবে, উসুল ফেকার কিতাবে পাওয়া যাবে না। ওইটা পাওয়া যাবে যেই বিদ্যালয়ে, যেই ভার্সিটিতে, সেটার নাম হলো হক্কানি ওলি আল্লাহর দরবার। ওইখানে গেলে ওই যে রুহানি শক্তি হাসিল হয়। আমার কথা অনেক দূরে চলে গেছে। আমরা যখন বুজুর্গানে কেরামের সামনে হাজির হই, আচ্ছা ওই যে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি যখন আফগানিস্তান থেকে ভারতের জমিনে, তিনি আফগানিস্তানের মানুষ, মদিনা শরীফ থেকে যখন ভারতের উদ্দেশ্যে সফর করলেন, পৃথ্বীরাজের এলাকায় যখন তিনি আগমন করলেন, এখানে না আছে তার কোনো আত্মীয় স্বজন, না আছে তার ভক্তবৃন্দ, না আছে পরিচিত কোনো মানুষ। তিনি যখন এই পৃথ্বীরাজের অঞ্চলে চলে আসলেন, এইখানে আসার পরে লোকজন তারা শুনলেন যে মুসলমানদের একজন দরবেশ আমাদের অঞ্চলে আগমন করেছেন। এই খবরটা কে তাদেরকে দিল? খাজা গরিবে নওয়াজ ওই আজমির শরীফে আসার আগে তিনি কি পোস্টারিং করেছেন? তিনি কি এলান করেছেন? তিনি এলান করার নাই, পোস্টারিং করার নাই। যারা আল্লাহর হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষ থেকে সব কিছু করেন, সুবহানাল্লাহ বলেন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজের সমস্ত সত্তা কোরবান করেন, আল্লাহর জাতের মধ্যে নিজের সমস্ত সত্তা বিলীন করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হয়ে সব কাজ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তার মাহবুব মকবুল বান্দা যারা, তাদের প্রচারের ব্যবস্থা তিনি নিজে করেন। প্রচারের ব্যবস্থা তিনি কি আল্লাহ পাক নিজে করেন। কিভাবে 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 মানুষের মধ্যে একটা খবর হয়ে গেছে যে মুসলমানদের একজন দরবেশ আমাদের অঞ্চলে এসেছেন। এই খবরটা হইল কিভাবে? যে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ব্যবস্থাপনায় এই সংবাদটা প্রচার করে দিয়েছেন, সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ তাকে দেখার জন্য যখন লোকজন আসতে শুরু করলো, এই লোকগুলো জীবনে কোনোদিন তাকে দেখে নাই, চিনেও না। খাজা সাহেবের সামনে যখন আসতো, তার চেহারার দিকে তাকাইতো, খাজা সাহেব তাদের দিকে একটিবার দৃষ্টি দিতেন, কাজ হয়ে যেত। এই যে পাওয়ার ট্রান্সফারেশন, খাজা সাহেবের কল থেকে যে পাওয়ারটা, সেই পাওয়ার যখন তার দর্শক যিনি, সেই দর্শকের সিনার মধ্যে যখন ট্রান্সফার হইতো, তখন সাথে সাথে ইমানের নূর ধারণ করার মতো সেই যোগ্যতা সেই কলবের হাসিল হয়ে যেত, এবং এই লোকগুলো ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে উচ্চারণ করত, আর ইমানের নূর তাদের অন্তরের মধ্যে ধারণ করত, সুবহানাল্লাহ। একজন কাফির যদি ইমানের নূরে নূরান্বিত হয়ে যেতে পারে, আল্লাহর মাহবুব বান্দার দৃষ্টির সামনে যাওয়ার পরে, তার সুহবতে যাওয়ার পরে, তাহলে ইমানদার যারা আল্লাহর ওলির সুহবতে যাওয়ার পরে কিছু পাইতে পারে কিনা? কি মনে করেন? কিছু পাইতে পারে তো? হাজিরিন, ওই কমবক্ত যেগুলো আছে, কমবক্ত, কুলুবুনা গুলফ, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে, বনি ইসরায়েলদেরকে দাওয়াত দিয়েছিলেন, তাওহীদ এবং রিসালতের দাওয়াত, তারা তখন জবাব দিয়েছিল, ইসলামের নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যতই আপনি দাওয়াত দেন কোনো কাজ হবে না, আমাদের দিলটা বন্দি করা, তালাবদ্ধ, ওখানে পর্দা লাগানো আছে, আপনি যা বলবেন ওইটা ওইখানে পৌঁছবে না। তার মানে হলো আমরা আপনার কথা মানব না। তো যাদের অন্তর ইমানের নূর থেকে বঞ্চিত, এই কলবগুলো এমন ভাবে ঢাকা হয়েছে যে ইমানের নূর এখানে প্রবেশ করতে পারে না। তো এরা তো ওলি আল্লাহর সোহবতে কেমনে যাবে? কপাল পোড়া কমবক্ত, নিজেদের কপাল পুড়েছে, আর পীরের কাছে গেলে পীর পূজা হয়ে যাবে, এই ধরনের কথাবার্তা বলার মাধ্যমে অন্য মানুষের কপালও তারা পোড়াইতে চায়।
আমার কথা অনেক দূরে চলে গেছে, আমি মূল আলোচনার দিকে ফিরে আসতে চাই। তো আমরা যারা এখানে হাজির হয়েছি ওলি আল্লাহর দরবারে, আমাদের এই বিশ্বাস যদি থাকে যে আউলিয়া কেরামের রুহানি ফয়েজ, আউলিয়া কেরামের রুহানি ফয়েজ যেটা তারা দুনিয়ার থেকে চলে যাওয়ার পর রুহানি ফয়েজের সেই শক্তি আরো বেড়ে যায়, অনেক গুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। রুহানি ফয়েজ যদি বাড়ে আমরা ফয়েজ পাওয়ার আশা করতে পারি কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের হাজিরি কবুল করে আউলিয়া কেরামের ফয়েজ দিয়ে আমাদেরকে যেন ফয়জিয়াব করে দেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ। এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দির প্রতি একটা আহ্বান করলেন। সেই আহ্বানটা হলো উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও, আমাকে ডাকো, আমি তোমাদের চাওয়ার তোমাদের দুয়ার জবাব দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে হুকুম দিলেন উদউনি, তোমরা আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও। তো আল্লাহ যেই কাজের হুকুম দিয়েছেন আমরা সেই কাজ করব না ওই কাজ থেকে নিজেকে আলগা রাখবো? কোনটা? আল্লাহর হুকুম যদি পালন করতে হয় তাহলে আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। তো কখন দোয়া করব? দিন রাত 24 ঘন্টার মধ্যে এমন কোন সময় কি নির্ধারিত করা আছে যে এই সময়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, অন্য কোনো সময় দোয়া করলে হবে না? আল্লাহ পাক কি এই ধরনের কোন সময়সীমা আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন যে তোমরা আমার কাছে দোয়া করবে, দোয়া করতে হলে দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত এই সময়ের মধ্যে দোয়া করতে হবে, অথবা রাত 8টা থেকে 9টা, অথবা রাত 9টা থেকে 10টা, এই টাইমের ভিতরে তোমরা দোয়া করতে হবে? এমন কোন সময়সীমা লিমিটেড আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াতে কারিমা নাযিল করেন উদউনি আস্তাজিব লাকুম, আমার বান্দা বান্দিরা তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়ার জবাব দিব। যা দোয়া করবে তোমাদের এই দোয়া আমি কবুল করব। সাহাবায়ে কেরামের মনের মধ্যে প্রশ্ন জাগলো, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, কিন্তু কোন জায়গায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে এইটা তো আমরা জানি না। কোন সময় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন সেই সময়টাও তো জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করার হুকুম দিয়েছেন আল্লাহ এবং আশ্বাস দিয়েছেন আমরা দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করবেন। কোন জায়গায় গিয়া কোন সময় দোয়া করব এইটা তো আমরা জানি না। আল্লাহ পাক এই প্রশ্নের জবাব দিয়ে আয়াতে কারিমা নাযিল করে দেন। সুবহানাল্লাহ। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। বন্ধু আমার বান্দা বান্দীরা যখন আমার ব্যাপারে জানতে চাইবে, কখন কোথায় কোন জায়গায় কোন সময় গিয়ে আমার কাছে দোয়া করবে, তারা দোয়া করলে আমি শুনবো, আপনি তাদেরকে জানিয়ে দেন ফাইন্নী করিব, আমি আমার বন্দার চাইতে দূরে নয়, আমার বন্দার অতি কাছাকাছি আমি অবস্থান করি। আমার বন্দার কাছে আমি কতটুকু কাছে? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তার শারব আর তার প্রাণের কোঠা যতটুকু কাছাকাছি, আল্লাহ পাক বলেন এর চাইতে আরো কাছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝাই দিলেন যে আমার কাছে দোয়া করার সময়টা হলো আনলিমিটেড। কি আনলিমিটেড? আমরা বুঝি তো, বিশেষ করে আমাদের এই প্রজন্মের মানুষ আমরা তো বুঝি আনলিমিটেড বলতে কি বুঝায়, বুঝি তো, কোনো সীমা নাই, যত যেই সময় পারা যায়, যত বেশি পারা যায় আল্লাহর কাছে দোয়া করা। হাজিরিনে কেরাম, এই আয়াতে কারিমার দলালাতুন নস, এটা তো আরেকটা ঝামেলা। দলালাতুন নস আমি কি করে বুঝাই? আমরা সহজে বুঝতে পারবো। একটা উদাহরণ আমি দেই।
আমার তৃষ্ণা পেয়েছে, আমাকে পানি দেন। কেউ বললেন, তার বলাটা হলো ইবারাতুন নস। এটা কি ইবারাতুন নস? এই লোকটা তৃষ্ণার্থ, তাকে পানি তিনি চাইলেন, পানি দেওয়া হলো তার তৃষ্ণা নিবারণের জন্য। আরেকজন লোক এসে বললেন, আহা বড় তৃষ্ণা পেয়েছে, এক গ্লাস পানি দেন। এই কথা বলেন নাই, এই কথা বলেন নাই। তিনি শুধু বলেছেন যে আমার বড় বেশি তৃষ্ণা পেয়েছে। আমরা ইঙ্গিতে বুঝবো এই বিষয়টা প্রমাণ করবে কি, যে ওই ব্যক্তি তৃষ্ণার্ত হয়ে পানি চেয়েছিলেন, পানি পান করার পর তার তৃষ্ণা দূর হয়েছে। এই লোকটাও তৃষ্ণার্ত, ওনাকেও পানি দিলে, পানি পান করতে পারলে তার তৃষ্ণা দূর হয়ে যাবে। তারপর আপনি এক গ্লাস পানি তার সামনে হাজির করলেন, তিনি কিন্তু পানি চান নাই, তিনি পানি চান নাই। তার কথার থেকে দলালাতুন নসের মাধ্যমে আমরা বুঝলাম এক গ্লাস পানি তাকে দেওয়া দরকার। এই পানি পাইলেই তার তৃষ্ণা দূর হবে, পানি পান করবেন আর তৃষ্ণা চলে যাবে, শেষ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোন সময় কোথায় গিয়া দোয়া করলে দোয়া কবুল করবেন আল্লাহ পাক, কি বুঝাই দিলেন? ফাইন্নী করিব, আমি আল্লাহ দূরে নই, আমি কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআনি, আমার বান্দা যখনই আমার কাছে দোয়া করবে তখনই আমি তার দোয়া কবুল করব। সুবহানাল্লাহ বলেন। বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আনলিমিটেড করে দিয়ে এটা বুঝাই দিয়েছেন, যেহেতু টাইম টেবিল এটা নির্দিষ্ট করা নয়। বান্দা বান্দিরা তোমরা যত বেশি করে পারো আমার কাছে দোয়া করো। এই আয়াতে কারিমা প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে বুঝাই দিলেন যে সময়সীমা নির্ধারিত নয়, যত সময় পারো, যে কোনো সময় পারো, যেখানেই থাকো তোমরা আমার কাছে দোয়া করো, তোমাদের দোয়া আমি শুনবো। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বেশি চাইলে আল্লাহ পাক কি মাইন্ড করেন? মাইন্ড করেন? এই আয়াতে কারিমাই তো আমাদেরকে বুঝাই দিয়েছে, যত পারো, যত বেশি করে পারো তোমাদের মনিবের কাছে তোমরা চাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমার উম্মতেরা তোমরা আল্লাহ পাকের দরবারে বেশি বেশি করে সাইল হও, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করো। বান্দা যখন আল্লাহর দরবারে বেশি সাইল হয়, যত বেশি সাইল হয় আল্লাহ পাক তত বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন। একখানা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। নবীজি ডাক দিয়ে বলেন, তুবু ইলাল্লাহি আইয়ুহান নাস, ওরে মানব মণ্ডলী, আমার উম্মত নারী পুরুষ তোমরা শোনো, আল্লাহর কাছে তোমরা তওবা করো। ফাইন্নী আতুবু ইলাইহি ফি ইয়াউমিন মিআত বাররাত, আমি নবী নিজেও প্রতিদিন আমার মনিবের কাছে, আল্লাহর কাছে আমি 100 বার তওবা করি। আল্লাহর নবী আল্লাহর কাছে 100 বার তওবা করতেন প্রতিদিন। আমরা তো জানি কবিরা গুনাহ করলে তওবা করা লাগে, তওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না। তা আমাদের নবীজি 100 বার প্রতিদিন তওবা করতেন। নবীজি কি 100টা কবিরা গুনাহ করতেন প্রতিদিন? করতেন? তাহলে 100 বার তওবা কেন করতেন, তার কারণ কি? হাজিরিনে কেরাম, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা রিওয়ায়াত পাওয়া যায়, আল্লাহর নবী এক রাত্রিতে সারা রাত জেগে নামাজ পড়েছেন এবং বারবার আল্লাহর কাছে দোয়া করেছেন, কান্নাকাটি করেছেন। এত বেশি নামাজ পড়েছেন, কান্নাকাটি করেছেন যে পরদিন সকালবেলা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন যে আল্লাহর হাবিবের কদম মোবারক ফুলে গিয়েছে। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকার বড় কষ্ট লাগলো যে নবীজির কদম মোবারক ফুলে গিয়েছে, তার তো কষ্ট হচ্ছে। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে তো কোনো গুনাহ নাই, আপনি তো নিষ্পাপ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এত বেশি কান্নাকাটির কি দরকার, এত বেশি মাফ চাওয়ার কি দরকার? হযরতে আয়েশা সিদ্দিকার আকীদা কি ছিল? আল্লাহর নবী নিষ্পাপ, আল্লাহর নবী নিষ্পাপ,
তিনি নবীর কাছে এটা প্রকাশও করেছেন। আয়েশা সিদ্দিকার আকীদা হলো নবী নিষ্পাপ। এখন তার আকীদা যদি ভুল হইতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সংশোধন করে দিয়ে বলতেন, আয়েশা আমি নিষ্পাপ, এটা তুমি ঠিক বলো নাই, আমিও পাপী, আমারও পাপ আছে। কিন্তু না, আল্লাহর নবী কি বললেন, আয়েশা আমি নিষ্পাপ, তুমি ঠিক বলেছো। সুবহানাল্লাহ বলেন। আয়েশা সিদ্দিকার আকীদা, যে আকীদাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেছেন, নবী নিষ্পাপ। আমাদের মওদুদী সাহেব বা ধরেন এই ধরনের চিন্তাবিদ দুনিয়ার আর যারা আছে সবাই একত্রিত হয়ে যদি এটা বলার অপচেষ্টা করে যে নবীরও পাপ আছে, নবীও পাপ করেছেন, মওদুদী সাহেব যেভাবে বলেছেন যে নবীর নবুয়তির দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেন নাই, আল্লাহ পাক যেভাবে দায়িত্ব দিয়েছিলেন ঠিকমতো এই দায়িত্ব পালন করতে পারেন নাই, এই জন্যে আল্লাহ পাক নবীকে মাফ চাওয়ার হুকুম দিয়েছেন। আফসোসের বিষয়, পৃথিবীর কোন মুফাসসিরে কোরআনের তাফসীরের কিতাবের মধ্যে এইটা পাওয়া যায় নাই যে নবী গুনাহ করেছেন, পাপ করেছেন, নবুয়তির দায়িত্ব পালন করতে ভুল করেছেন, এই কারণে আল্লাহ পাক মাফ চাওয়ার হুকুম দিয়েছেন। আমি নালায়েক, আমার সংগ্রহের মধ্যে প্রায় 51 খানা তাফসীরের কিতাব আছে, সেই প্রাচীন যুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত 51 জন মুফাসসিরে কোরআনের তাফসীরের কিতাব আমি পড়লাম। সূরা নসরের তাফসীর পড়ে আমি দেখলাম মওদুদী সাহেব ছাড়া এই কথাটা আর কোনো মুফাসসির উল্লেখ করেন নাই যে নবী নবুয়তির দায়িত্ব পালন করতে ভুল করেছেন, নবী পাপ করার কারণে মাফ চাওয়ার হুকুম দিয়েছেন আল্লাহ। কেউ বলেন নাই, শুধু মওদুদী সাহেবই বলেছেন। হাজিরিন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আকীদা নবী নিষ্পাপ। আল্লাহর নবী এই আকীদা অনুমোদন করলেন যে আয়েশা তুমি ঠিক বলেছো, আমি নিষ্পাপ। আওয়ালাম আকু আবদান শাকুরা, আল্লাহ পাক যে আমাকে নিষ্পাপ বানিয়েছেন, এই জন্য আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আল্লাহর শুকরিয়া আদায় করার জন্যই আমি আল্লাহর কাছে এত বেশি কান্নাকাটি করি, এত মাফ চাই। এই মাফ চাই আমি কেন? পাপের কারণে নয়, বরং শুকরিয়া আদায় করার জন্য। সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে জালালউদ্দিন মুহল্লী রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন যে ওয়াস্তাগফিরহু লিইউস্তান্না বিকা, নবী আপনার রবের কাছে আপনি ক্ষমা প্রার্থনা করুন, যেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা বা মাফ চাওয়া এই রেওয়াজটা মানুষের মধ্যে ব্যাপকভাবে প্রসারিত হইতে থাকে। তাহলে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নবীজি আল্লাহর কাছে মাফ চাইতেন, শুকরিয়া আদায় করার জন্য এবং মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। তো নবীজি বলেন তুবু ইলাল্লাহি আইয়ুহান নাস, ওরে আমার উম্মত নারী পুরুষ তোমাদের উদ্দেশ্যে আমি বলছি কাছে তওবা করো। তোমরা শুনে রাখো আমি নবী নিজেও প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 100 বার করে তওবা করি। সুবহানাল্লাহ, আস্তে কইলেন। তো হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার তওবা করতেন। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, নবী নিষ্পাপ, নবী মাসুম, আমরা গুনাহগার, এই কথাটা যখন জানবো আমাদের উচিত হবে প্রতিদিন 100 বার নয়, বরং এর চাইতে আরো অনেক বেশি বেশি তওবা করা আমাদের দরকার। আমরা যেন আল্লাহর নবীর সেই তওবা থেকে শিক্ষা গ্রহণ করে নিজেরা তওবার অভ্যাসটা আমাদের জীবনে গড়ে তুলতে পারি। হাজিরিন, তো আমাদের ধারণা হলো তওবা এটা হলো মারা যাওয়ার ঠিক আগের কাজ। কোন মানুষ যখন মৃত্যু মুখে পতিত হবে তওবা তখনই করতে হয়, কিন্তু না, আমাদের নবীজি দেখায় দিলেন তওবা এটা মরণের সময়ের কাজ শুধু নয়, এটা দৈনন্দিন জীবনের একটা আমল। দৈনন্দিন জীবনের কি একটা আমল। এখন কিছু মানুষ আছে যারা দোয়া করতে বড় তাদের কি লাগে, মনে হয় প্রেস্টিজ কি হয়ে যায়, দোয়া করতে চায় না। পাঞ্জেগানা নামাজ পড়ার পরেও দোয়া করে না।
পাঞ্জাগানা নামাজ পড়ার পরেও কি দোয়া করতে চায় না। আগে এক ফাসাদ ছিল, ঝামেলা ছিল, যে কি, যে জানাজার নামাজের পরে দোয়া করা, দফনের আগে দোয়া করার একটা ভেজাল ছিল। এখন সেই ভেজালটা আরো নতুন মাত্রা পেয়েছে। এবার ঝামেলা ভেজালটা হইল কি, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে ইমাম সাহেব যে মুক্তাদিদেরকে সাথে নিয়ে দোয়া করেন, এই দোয়া অনেক লোক এই দোয়া করতে চায় না। হাজিরিনে কেরাম, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা আমার কাছে দোয়া করা এটাকে তারা লজ্জাজনক মনে করবে, যারা অহংকার করে আমি আল্লাহর কাছে হাত পাতবে না, যারা আমার কাছে দোয়া করতে চাইবে না, এমন মানুষ যদি কেউ থাকে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, এরা অপমানিত হয়ে জাহান্নামের মধ্যে অচিরেই প্রবেশ করবে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর কাছে যারা দোয়া করতে চায় না এবং মানুষকেও দোয়া করতে দেয় না, এরা নিজেরা কোথায় যাবে? জাহান্নামে। কোন অবস্থায় যাবে? জাহান্নামে যাইতে হলে খুব সম্মানের সাথে, খুব সম্মানের সাথে না, অপমানিত হইয়া, অপমানিত অবস্থায় তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। আমরা কি জাহান্নামে যাইতে চাই না জাহান্নাম থেকে পানাহ চাই? কোনটা? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। আল্লাহর কাছে দোয়া করি কি করি না? করি। আমরা জাহান্নামে যাইতে চাই না। তো আল্লাহর কাছে দোয়া করার ক্ষেত্রে যদি কেউ অহংকার করে দোয়া করতে কার্পণ্য করে, আল্লাহ পাক বলেন এগুলোই হচ্ছে জাহান্নামী, অপমানিত হয়ে তারা জাহান্নামে প্রবেশ করবে। বেশি বেশি করে আমরা আল্লাহর কাছে দোয়া করব। এই যে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী আমার পরশমণি, নবী আমার জানের জান, নবীজির দর্শন বিনে, নবীজির দর্শন বিনে বাঁচে না দাসের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মক্কাবাসী কাফেরেরাও দেখলো আমার নবীকে, উম্মত হয়েও দেখলাম না তাই, উম্মত হয়েও দেখলাম না তাই, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। নূর নবীকে না দেখাইয়া, নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজরিন, আমার ভাইয়েরা, আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাবান্দিকে দিতে চান, আল্লাহ পাক দিতে চান। এখন আমাদের কাজ হলো আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া। দেখেন, আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন কত বেশি খুশি হন। হাদিস শরীফের মধ্যে এসেছে, সন্তান হারা মা সন্তান হারানোর পরে তার কলিজার মধ্যে দাউ দাউ করে যে ব্যথার আগুন জ্বলতে শুরু করে, সেই ব্যথিত প্রাণ ব্যথার আগুনে পুড়তে পুড়তে এক সময় যখন ওই মা তার হারানো সন্তান ফিরে পায়, মাটা খুশি হবে নাকি বেজার হবে? বেশি খুশি না কম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার উম্মতেরা তোমরা শোনো, সন্তান হারাবা, সন্তান ফিরে পাওয়ার পরে যত বেশি খুশি হয়, একজন মানুষ যখন পাপ করে, গুনাহ করে, গুনাহগার বান্দাটা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তান হারা মা সন্তান ফিরে পাওয়ার পর যত খুশি হয়, তার চাইতে অনেক বেশি বেশি খুশি হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ডাক দিয়ে বলেছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। আমার ঈমানদার বান্দারা, যারা মুশরিক হয়ে গেছে তাদেরকে তো তাদের মাফ নাই, তাদেরকে মাফ করে দেব না, কিন্তু তোমরা ঈমানদার যারা আছো, কোনো কারণে যদি অপরাধী হয়ে যাও, অপরাধী হয়ে যাওয়ার পরে তোমরা নিরাশ হইও না। তোমাদের মনিবের কাছে, তোমাদের রবের কাছে যদি তোমরা খালিস তওবা করতে পারো, তোমরা শুনে রাখো, তোমাদের মনিব, তোমাদের আল্লাহ এমন ক্ষমতা রাখেন, তোমার জীবনের গুনাহের পরিমাণ যত হোক, গুনাহ তোমার কবিরা হোক আর সগীরা হোক, গুনাহ তোমার কম হোক আর বেশি হোক, তোমার সমস্ত জিন্দেগির গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করেন যে আমার বান্দা পাপী হয়ে গেছে, দেখি তওবা করে কি না। ডাক দিয়ে বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। ওরে আমার ঈমানদার বান্দা বান্দি, তোমরা সবাই আমার কাছে তওবা করো, তোমাদের আল্লাহর কাছে তোমরা কি তওবা করো। হাজিরিন, আমরা তওবা করব, তওবা বেশি বেশি করে করা। এবং তাফসীরে বাইজাবি শরীফের মধ্যে ইমাম বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে একজন মানুষ তওবা করার পরে তার তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন কয়েকটি শর্ত যদি তার তওবার মধ্যে পাওয়া যায়। এর মধ্যে একটা হলো, যিনি পাপ করেছেন, যেই পাপের জন্য, যেই গুনাহের জন্য যিনি তওবা করবেন, প্রথমে আল্লাহর কাছে ওয়াদা করতে হবে যে আল্লাহ এই পাপ আমি আর কোনো দিন করব না। 2 নম্বর, তিনি তার গুনাহের উপর লজ্জিত হইতে হবে, লজ্জা প্রকাশ করতে হবে। 3 নম্বর, তিনি বিনীতভাবে কায় মনে অন্তরটা নরম করে, কাকুতি মিনতি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইতে হবে এবং চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতে হবে।
এই শর্তগুলো যদি কোনো মানুষের মধ্যে পাওয়া যায়, এই শর্ত পুরা করে কেউ যদি তওবা করেন, তাহলে এই ব্যক্তির তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন বলে আশা করা যায়। আমরা তওবা করব, বেশি বেশি করে তওবা করব। হাজিরিনে কেরাম, একজন মানুষ ভুল করে, ভুলের মধ্যে যদি নিজেকে সে সব সময় রেখে দেয়, অন্যায় করেছে, পাপ করেছে, তার অনুভূতির মধ্যে এই বিষয়টা না জাগে, এই মানুষটার নফসের নাম হলো নফসে আম্মারা। নফসে কি? আম্মারা। এই লোকগুলো শুধু খারাপ কাজ করতেই থাকবে। এবং একটা হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী ইরশাদ ফরমান যে মানুষ যখন একটা পাপ করে, একটা গুনাহ করে, একটা গুনাহ আরেকটা গুনাহের দিকে মানুষকে টানতে থাকে। এই টান থেকে নিষ্কৃতি পাওয়া যায় তখনই যখন গুনাহ করার পরে মানুষের মধ্যে অনুশোচনা তৈরি হয় যে হায় হায়, আমি কি করলাম, আমি কাজটা তো উচিত করি নাই। এইভাবে অনুশোচনা যাদের তৈরি হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে যেই অন্যায়ের মাধ্যমে বেজার করেছিল, আল্লাহ পাক যেন তাকে মাফ করে দেন এবং খুশি হয়ে যান, এই জন্যে আল্লাহর কাছে তওবা করতে শুরু করে দেয়। এই নফসের নাম হলো নফসে লাওয়ামা। নফসে কি? লাওয়ামা। পাপ করার পরে অনুশোচনা তৈরি করা এবং আল্লাহর কাছে তওবা করা, এটা কত গুরুত্বপূর্ণ একটা কাজ। আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই সূরা সূরা কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামা কসম খাওয়ার মাধ্যমে শুরু করেছেন। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ। আল্লাহ পাক কসম খাওয়ার মাধ্যমে এই সূরা শুরু করলেন। কসম খাইলেন কিয়ামত দিবসের। এরপরে দ্বিতীয় বিষয় কোনটা? নফসে লাওয়ামা। নফসে লাওয়ামার কসম খাইলেন। আল্লাহ পাক কসম খাওয়ার কি রহস্য? বিভিন্ন হিকমত আছে। আল্লাহ রাব্বুল আলামিন কসম খান অনেক সময় কোন বিষয়ের মর্যাদা প্রকাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বিষয়ের কসম খেয়ে থাকেন। আবার কখনো কখনো কোন বিষয়ের প্রতি মনোযোগ আকর্ষণ করার জন্য ওই বিষয়ের গুরুত্ব বান্দার সামনে তুলে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বিষয়ের কসম খেয়ে থাকেন। হাজিরিন, নফসে লাওয়ামার কসম আল্লাহ পাক কেন খান? তার কারণ কি? আল্লাহ কি বুঝাইতে চান? আল্লাহ রাব্বুল আলামিন নফসে লাওয়ামার কসম খাওয়ার মাধ্যমে এর মর্যাদা প্রকাশ করে দিয়েছেন যে আমার বান্দা যখন কোনো পাপ করে, কোনো দোষ করে, যখন কোনো গুনাহ করে, গুনাহ করার পর আমার বান্দা যখন আমার কাছে তওবা করে নেয়, আমার বান্দাকে এত বেশি মহব্বত আমি করি, এই দুনিয়ার মানুষের কাছে আমি সম্মানিত হিসেবে পরিচিত করে দেই। সুবহানাল্লাহ। নফসে লাওয়ামা। পাপ করার পরে যখন কোনো মানুষ অনুসূচিত হয়ে তওবা করে, এই মানুষের নফসের নাম হলো নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা। এই নফসে লাওয়ামার কসম খাওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাই দিলেন, বন্দারা তোমরা পাপ করেছো, পাপ তো করবে, মানুষ পাপ করবে। এই পাপের মাদ্দা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে দিয়ে দিয়েছেন। একটা হাদিস রিওয়ায়াতের মধ্যে এসেছে, মানুষ যদি পাপ না করত, মানুষ যদি পাপ না করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আরেকটা জাতি পাঠাইতেন যারা পাপ করত আর আল্লাহর কাছে মাফ চাইতো, আর আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মাফ করে দেওয়া বড় বেশি পছন্দ করেন। আল্লাহ বড় বেশি মহব্বত করেন মাফ করে দেওয়া এই কাজটা। সুবহানাল্লাহ বলেন। এই জন্যে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরে বেশি বেশি পড়ার জন্য যে দোয়া শিখায় দিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন
তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। ওগো আল্লাহ, তুমি ক্ষমাকারী, আর ক্ষমা করে দেওয়া তুমি মহব্বত করো, পছন্দ করো। সুবহানাল্লাহ। আল্লাহ, মাফ করে দেওয়া তুমি তো পছন্দ করো। আমি অপরাধী, আমি গুনাহগার, আমি তোমার কাছে মাফ চাই, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। আল্লাহর নবী শিখাই দিয়েছেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, সবে কদরে এই দোয়া যেন বেশি করে তিনি করেন। আমরা ওই দোয়া যদি সবে বরাতে করি কোনো অসুবিধা আছে? আল্লাহ রাব্বুল আলামিন মাফ চাওয়ার জন্য আমাদেরকে ডাক দিবেন, আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফির লাহু। আমার কাছে কেউ কি আছো মাফ চাইবে, তোমাদেরকে আমি মাফ করে দেব। যে আল্লাহ রাব্বুল আলামিন মাফ চাওয়ার জন্য আমাদেরকে ডাক দিয়ে বলতে থাকবেন, আমরা আল্লাহর কাছে মাফ চাইব সেই দোয়া করার মাধ্যমে, যেই দোয়াটা আমার নবীজি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। তারপরে সাইয়্যিদুল ইস্তিগফার আছে, সাইয়্যিদুল ইস্তিগফার। আমরা শবে বরাতে বেশি বেশি করে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার চেষ্টা করব। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা। আয় আল্লাহ, তুমি আমার রব, তুমি ছাড়া আমার রব আর কেউ নাই। খালাকতানি, তুমি আমাকে সৃষ্টি করেছো, ওয়া আনা আবদুকা, আমি তোমার গোলাম। দুনিয়ার জীবনে আমি যেই হই, আমার যেই পরিচয়ে থাকুক, আমি মন্ত্রী হইতে পারি, প্রেসিডেন্ট হইতে পারি, আমি এমপি হইতে পারি, আমি চেয়ারম্যান হইতে পারি, দুনিয়ার জীবনে আমি যেই হই, আল্লাহ তোমার সামনে আমার পরিচয়, আমি তোমার গোলাম, আমি তোমার গোলাম। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু। আল্লাহ, তোমার কাছে আমি যে ওয়াদা করেছি, যে অঙ্গীকারে আবদ্ধ হয়ে পৃথিবীতে এসেছি, আমার সাধ্য মতো আমি এই অঙ্গীকার পূরণ করে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি। আমি জানি তোমার দাবি আমি পূরণ করতে পারতেছি না, আমার যা সাধ্য আছে সাধ্য মতো আমি তোমার দাবি পুরা করে যাওয়ার, ওয়াদা পূরণ করে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি। আউযু বিকা মিন শাররি মা সানাতু। আল্লাহ, আমি যত কাজ করেছি, আমি যখন আত্মসমালোচনা করি, আমি দেখি অনেক কাজ আমি করেছি যেই কাজ করা আমার উচিত হয় নাই, অনেক খারাপ কাজ আমি করেছি। আত্মসমালোচনা করলে তখন আমাদের সামনে আমাদের খারাপ কাজগুলো পরিষ্কার হয়। আত্মসমালোচনার সময় কই আমরা পর সমালোচনা অন্য সময় শেষ হয়ে যায় না। অন্য মানুষের সমালোচনা করা হারাম, আত্মসমালোচনা করা, এই আত্মসমালোচনা করা এটা হচ্ছে আল্লাহর মাহবুব বান্দাদের বৈশিষ্ট্য। যে বুজুর্গানে কেরাম যারা আছেন, তারা যেমনি ভাবে মুরাকাবা করেন, ঠিক তেমনি ভাবে মুহাসাবাও করেন। যে আমি আমার মনিবের কাছে কতটুকু অপরাধী হইলাম, দেখি আমি কি কি আমল করেছি, কোন আমলের কারণে মনিবকে আমি নারাজ করেছি কিনা। যখনই তাদের সামনে নিজের কাছে নিজের কোনো অপরাধ স্পষ্ট হয়েছে, সাথে সাথে মনিবকে খুশি করার জন্য তারা অনেক বেশি বেশি করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন, অনেক বেশি করে ইবাদত বন্দেগী শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ যখন পাপ করে, পাপ করার পরে তার অনুশোচনা তৈরি হয় যে হায় হায় সর্বনাশ, আমি ভুল করেছি। এই ভুলগুলো কিভাবে আমলনামা থেকে মিটানো যায়, আল্লাহ পাক কিভাবে এগুলো মিটায় দেন। এই নিজের ভুলের কথা স্মরণ করে এই পাপটা যেন আল্লাহ পাক মোচন করে দেন, এই নিয়তে একজন মানুষ বেশি বেশি করে নেক আমল করতে থাকেন, যে এই নেক আমলের কারণে আল্লাহ পাক যাতে ওই মন্দ যেটা পাপ, যেটা পাপটা যেন মুছে দেন। এই কাজগুলো যারা করবেন ওনারা জান্নাতি হবেন। কোথায় যাবেন? জান্নাতি, বেহেশতি মানুষ যারা। বেহেশতি মানুষের মধ্যে কয়েকটা গুণ আছে, একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআহ। বেহেশতে যারা যাবে, এই আয়াতে কারিমায় 4টা গুণের কথা উল্লেখ আছে। এর মধ্যে সর্বশেষ যে গুণটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন
চতুর্থ নম্বর গুণ সেটা হলো ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআহ, বেশি বেশি করে নেক আমল করে এবং নেক আমলের মাধ্যমে তার যে পাপ আছে, বদি আছে, এই বদিগুলো মিটায় দিতে চায়। যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে এই নেক আমলের ওসিলায় যদি ওই পাপগুলো মোচন করে দেন, বেহেশতি মানুষ যারা, তাদের এইটা হলো একটা গুণ। হাজরিনে কেরাম, নফসে লাওয়ামা, অনুশোচনা তৈরি হয়ে গেছে, আমি দোষ করেছি, আমি ভুল করেছি। তারপর সাথে সাথে যদি তওবা শুরু করে দেন, কান্নাকাটি শুরু করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মহব্বত করবেন। আমাদের ছোট কোনো বাচ্চা তো সবই বাচ্চা, একজন মানুষ তার সন্তানদেরকে মহব্বত করেন। আমি আমার এক দাদিকে জিজ্ঞেস করেছিলাম যে কোন সন্তানের জন্য মহব্বত সবচেয়ে বেশি। দাদি হাসতে হাসতে বললেন, সন্তান তো সবাই সমান, সবার জন্যই তো মায়া থাকে, মহব্বত থাকে। আমি কোনোভাবে জোর করে আদায় করতে পারলাম না যে ছোট বাচ্চার জন্য বেশি মহব্বত থাকে, এটা তিনি বলবেন, আমি চাইছিলাম, বলেন নাই। বলেন সন্তান ছোট বড় মেজর সবাই তো নিজের সন্তান, মায়া সকলের জন্যই থাকে। কিন্তু কোন সন্তান অপরাধ করেছে, অপরাধ করার পর যখন কান্নাকাটি করে, কাকুতি মিনতি করে, আমি আর করবো না, আর দুষ্টামি করবো না, চোখের পানি ছাড়তে থাকে, কিছুক্ষণের জন্য হলেও এর প্রতি মায়াটা একটু বেড়ে যায়। হাজরিনে কেরাম, বন্দা যখন তওবা করে, অনুশোচনা করে আর তওবা করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে এবং বলে, আল্লাহ তোমার দরবারে অপরাধী হয়ে গেছি, তুমি তো আমাকে ডাক দিয়ে বলেছো আমি যেন তোমার রহমত থেকে নিরাশ না হই, বুক ভরা আশা নিয়া তোমার রহমতের দুয়ারে সাইল হইলাম। আল্লাহ যে পাপ করেছি ওই পাপটা মাফ করে দাও, আমাকে তোমার মহব্বতের বান্দা হিসাবে তুমি কবুল করে নাও। হাজরিনে কেরাম, ইতিহাসের মধ্যে পাওয়া যায় আল্লাহর মহব্বতের বান্দা তারা হতে পেরেছেন এক সময় যাদের জীবনের দৃশ্যটা বেশি ভালো ছিল না, জীবনের ইতিহাস যাদের কলঙ্কিত ছিল, এক সময় ভাবান্তর হয়েছে, তাদের মধ্যে অনুশোচনা তৈরি হয়েছে যে আমি কি করলাম, আমি তো কাজটা ঠিক করি নাই। আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে জেগে গিয়েছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে তার সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে সরাসরি জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে হাদিস শরীফ, ওই যে বুখারী শরীফের মধ্যেও আছে, অনেক কিতাবের মধ্যে আছে সহিহ সনদ, একটা লোক তিনি কাফন চুরি করে সারাটা জীবন কাটাইলেন। কাফন চুরি করা হালাল না হারাম? এটা ইসলাম ধর্মে যেভাবে হারাম, ঠিক সেইভাবে সকল ধর্মের মধ্যে চুরি করা হারাম। ওই লোকটা কাফন চোর ছিলেন, কাফন চুরি করতেন, ওগুলো পরিষ্কার করে আবার বাজারে বিক্রি করতেন। অনেক বেশি সম্পদের মালিক হয়ে গেলেন কাফন চুরি করে ওইটা বাজারে বিক্রি করতে করতে। হঠাৎ করে লোকটা অসুস্থ হয়ে পড়লেন। তার মাথার মধ্যে চিন্তা আসলো যে সারাটা জীবন আমি আল্লাহর নাফরমানির মধ্যেই কাটিয়ে দিলাম, এখন যদি মারা যাই আর আমাকে কবরে দফন করা হয়, তাহলে সাথে সাথে আল্লাহর শাস্তি আমার কবরের মধ্যে চলে আসবে, আমার কবর আযাব শুরু হয়ে যাবে। আখিরাত তো বাকি আছে, এই কবর থেকে আমার শাস্তিটা শুরু হয়ে যাবে। আল্লাহর বান্দার যখন এই কথাটা স্মরণ হলো, নিজের ভুল তিনি বুঝতে পারলেন যে সারাটা জীবন আমি আমার মনিবের নাফরমানি করে কাটিয়ে দিয়ে মনিবকে নারাজ করে ফেলেছি। সেই লোকটা মৃত্যুর আগে তার ছেলেদেরকে ডাক দিলেন, সবাই বাবার সামনে উপস্থিত। এবারে বাবার প্রশ্ন সন্তানদের সামনে, আমার ছেলেরা তোমরা বলো আমি তোমাদের বাপ হিসেবে আমি কেমন, তোমরা কেমন মূল্যায়ন করো আমি শুনতে চাই। ছেলেরা সবাই একমত এই কথার উপর যে বাবা, এই সমাজে
এই ধরনের ভালো বাবা আরো একজন পাওয়া যাবে না। তার কারণ আমাদের জন্ম হয়েছে তোমার ঔরস থেকে। তোমার ঘরে জন্ম নেওয়ার পর এখন পর্যন্ত অভাব কোন জিনিস, কষ্ট কোন জিনিস আমরা কোনোদিন বুঝি নাই। সারাটা জীবন কত আদর করে, যত্ন করে, সুন্দর করে, স্বাচ্ছন্দ্যে আমাদেরকে তুমি লালন পালন করেছ। অভাব, কষ্ট এগুলো আমরা কোনোদিন বোঝার সুযোগই পাইনি। বাবা শুধু তাই নয়, আমাদের জন্য যে সম্পদের পাহাড় তুমি সঞ্চয় করে রেখেছ, এগুলোর তো উত্তরাধিকারী আমরাই। তোমার মতো বাবা আর কে হইতে পারে? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতে করতে বলেন, বাবারা, বাপ হিসাবে তোমাদের কাছে আমি যদিও ভালো, গোলাম হিসেবে আমি মনিবের কাছে সবচাইতে নিকৃষ্ট। সারাটা জীবন আমি পাপ করেছি, আমার মনিবকে আমি নারাজ করেছি। আমি যদি মারা যাই তাহলে সাথে সাথে আমার মনিবের শাস্তি আমাকে পেয়ে বসবে। আমার সন্তানেরা, তোমাদের কাছে আমি বলি, তোমাদেরকে আমি ওসিয়ত করে যাই, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা তোমরা দফন করবে না। আমার লাশটা দফন না করে আগুন দিয়ে পোড়াইয়া ছাই বানাইয়া তোমরা সাগরের মধ্যে নিক্ষেপ করে দিবে। কিছুদিন পরে আল্লাহর বান্দা ইন্তেকাল করলেন, মারা গেলেন। বাবা মারা যাওয়ার পরে সন্তানেরা বাবার ওসিয়ত মোতাবেক তাদের ওই বাবার লাশকে পোড়াইয়া ছাই বানিয়ে ফেললো। তারপর সাগরে অথবা বিভিন্ন আরেকটা রেওয়ায়েতের মধ্যে এসেছে পাহাড়ের মধ্যে, কয়েকটা পাহাড়ের মধ্যে ওই ছাইগুলো ছিটাইয়া নিক্ষেপ করা, কয়েকটা পাহাড়ে, এক জায়গায় নয়। ছেলেরা তাই করলো। ছাই ছিটানো শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার তিনি ওই ছাইগুলো একত্রিত করেছেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক হ বললেই হয়ে যায়, হ বললেই কি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাত থেকে বাঁচবার মতো কোনো কৌশল আছে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। আল্লাহ, মৃতকে, মুর্দাকে তুমি কেমনে জিন্দা করতে পারো আমাকে দেখাও, আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না আমি মুর্দা জিন্দা করতে পারি? ক্বালা বালা। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, আল্লাহ বিশ্বাস তো করি। বিশ্বাস করো তাহলে দেখতে চাও কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, লিয়াতমাইন্না কালবি। আল্লাহ, নিজের চোখে যদি আমি ঘটনাটা দেখি তাহলে তুমি যে মুর্দা জিন্দা করতে পারো এই বিশ্বাসটা আমার শক্ত হয়ে যাবে, আরো মজবুত হয়ে যাবে, অন্তরে আমি প্রশান্তি লাভ করতে পারবো। আল্লাহ পাক বললেন, ঠিক আছে, তুমি দেখো, তুমি 4টা পাখি জবাই করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টা পাখি, 4 ধরনের, এক জাত না, 4 জাতের 4টা পাখি তিনি জবাই করলেন। সবগুলো পাখির একটা হলো কাক, কাউয়া কাক, আরেকটা হলো মোরগ, আরেকটা হলো সম্ভবত কবুতর, আরেকটা হলো ময়ূর মনে হয়। যাই হোক, 4 প্রকারের 4টা পাখি, 4 ধরনের 4টা পাখি জবাই করলেন। এগুলোর তুমি পশমগুলো উপড়াও। তিনি ওই পাখিগুলো পশম উপড়াইলেন, কাটো। সবগুলো পাখি ছোট্ট ছোট্ট করে টুকরা দিয়া কাটা হইল। এই পাখিগুলোর পশম তুমি একসাথে করো। 4টা পাখির পশমগুলো একসাথে করা হয়েছে। 4টার গোশতগুলো একসাথে করো।
4টা পাখির গোশতগুলো একসাথে মাখানো হয়েছে। 4টা পাখির মাথা মুতা, লেজ, ঠ্যাং যা আছে সব একসাথে করো। একসাথে করা হইল। এইগুলোকে 4 ভাগ করো। 4 ভাগ করা হইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4টা পাহাড়ের মধ্যে তুমি নিক্ষেপ করো। 4টা পাহাড়ের মধ্যে নিক্ষেপ করা হইল। আল্লাহ রাব্বুল আলামিন তখন হুকুম করলেন, কোন ওরে কাউয়া তুমি জিন্দা হয়ে যাও, ওরে মুরগ তুমি জিন্দা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাখিগুলোর নাম দিয়া কোন বলেছেন। সাথে সাথে দেখা গেছে ওই পশমগুলো উড়ে উড়ে আসতে শুরু হইল। মাথা আসলো, কাকের মাথা। কাকের মাথার সাথে তার গোশতগুলো আস্তে আস্তে আলাদা হইয়া একত্রিত হইতে শুরু হলো। গোশত মাখানো ছিল তো। কাউয়ার মাথার সাথে কাউয়ার গোশত, কাউয়ার পশম কাউয়ার সাথে যোগ, এইভাবে আস্তে আস্তে খুব দ্রুত নিমিষের মধ্যে ওই 4টা পাখি আবার জিন্দা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, হায় হায় কি কাণ্ড! 4টা একসাথে মিশানোর পরও আল্লাহ রাব্বুল আলামিন সব কি করেছেন? আলাদা আলাদা পাখি। একটার মাথার সাথে আরেকটার লেজ মিলে নাই। এমন হয় নাই মুরগের লেজের মধ্যে মুরগের মাথার সাথে কাউয়ার লেজ এসে ঢুকে গিয়েছে, এমন হয় নাই। মুরগের লেজ মুরগের মাথার সাথে এসেছে। ঠিক এইভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিন মুর্দা জিন্দা করলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন জানেন তার বন্দা বান্দির গোশত, হাড্ডি মাড্ডি মাটির সাথে মিশে যাওয়ার পর কোথায় গিয়েছে, কোথায় গিয়ে তার দেহের কোন একটা কণা অবস্থান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সব বিষয়ে খুব ভালো করে জানেন। হাজরিনে কেরাম, তো কি হইল? ওই লোকটাকে ছালি বানানোর পর ছালি ছিটানো হলো। আল্লাহ পাক হুকুম দিলেন, কোন বন্দারে তুমি জিন্দা হয়ে যাও। সাথে সাথে সেই লোকটা জিন্দা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন, বন্দারে তুমি মুর্দা হয়ে যাওয়ার পর, তুমি মারা যাওয়ার পর যদি তোমাকে ছাই বানানো হয়, আমি আল্লাহ তোমাকে জিন্দা করতে পারি, এইটা কি তুমি বিশ্বাস করো না? ওই লোকটা জবাব দিলেন, আল্লাহ বিশ্বাস তো আমি করি। তো এইটা যদি তুমি বিশ্বাস করো, তাহলে তোমার ছেলেদেরকেই ওসিয়ত তুমি কেন করেছ? সেই লোকটা বলল, আল্লাহ যখন আমার জীবনের দিকে আমি তাকাইলাম, আমার জীবনের সমস্ত নাফরমানির বিষয়গুলো আমার মনের মধ্যে দাগ কাটতে শুরু করলো, যে আমার মনিবকে আমি নারাজ করে সারাটা জীবন কাটিয়ে দিয়েছি। আল্লাহ আমার নাফরমানির কথা যখন স্মরণ হয়েছে, আর ওই নাফরমানির কারণে তোমার যে শাস্তি আছে, জাহান্নামের শাস্তির কথা যখন আমার স্মরণ হয়েছে, আমি বড় ভীত সন্ত্রস্ত হয়ে গেছি, আমার ভয় লেগেছে আমার অন্তরে। তোমার শাস্তির ভয় যখন জাগ্রত হয়েছে, তোমার শাস্তির ভয়ে আমার সন্তানদেরকে আমি এই হুকুম দিয়েছি, আমাকে দফন না করে তারা যেন লাশ পুড়াইয়া ছাই বানিয়ে সাগরে নিক্ষেপ করে দেয়। আল্লাহ, তোমার শাস্তির ভয় আমাকে এই ওসিয়ত করতে বাধ্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের বড় মায়া লাগলো, দয়া লাগলো। সুবহানাল্লাহ। একটা মানুষ, একজন মানুষ সারাটা জীবন আল্লাহর নাফরমানি করেছে, কিন্তু এই লোকটা যখন অনুশোচনা করতে শুরু করলো, তার নফসটা নফসে লাওয়ামা হয়ে গেল, আল্লাহর ভয় তার মধ্যে জাগ্রত হলো। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে দয়া করলেন যে তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে ওই লোকটাকে জান্নাতি মানুষ বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তার জন্য জান্নাত ওয়াজিব করে দিলেন। হাজরিন, নফসে লাওয়ামা এই জন্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আত্মসমালোচনা করব। আমরা ভুল করি, দোষ করি, আত্মসমালোচনা করব। নিজেদের দোষ কি কি আছে আমরা চিন্তা করে করে দোষগুলো তালাশ করব, এবং এই দোষের কথা স্মরণ করে তওবা করব। আল্লাহর হক সংক্রান্ত বিষয় যদি হয়, আল্লাহর কাছে মাফ চাইব, তওবা করব। আর বন্দার হক যদি হয়, তাহলে সেই মানুষের কাছে আমরা মাফ চেয়ে নেব। হাজরিনে কেরাম,
আর একটা বিষয়, এই একটি কথা বলেই আমি শেষ করতে চাই। আগামীকাল তো শবে বরাত। শবে বরাত আল্লাহ পাক আমাদেরকে মাফ করে যেন দেন, এই আশা আমাদের আছে কি নাই? আছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনায় দিয়েছেন কিছু বিষয়। এই বিষয়গুলো আমাদের মধ্যে থাকলে আল্লাহ পাক মাফ করে দিবেন না। 1 নম্বর, শিরিকি কুফরি। যদি কোনো মানুষ মুশরিক হয়, শবে বরাত সারা রাত যদি সেই চোখের পানি ছাড়ে আর আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিন কোনো মুশরিককে শিরিক তরক না করা পর্যন্ত, ঈমান না আনা পর্যন্ত তাকে মাফ করে দেবেন না। আর আরেক দল মানুষ, সেই মানুষগুলো হলো মুশাহিন, অন্য মানুষের সাথে শত্রুতা পোষণ করে, অন্য মানুষের সাথে কি দুশ্মনী রাখে। দুশ্মনী, অন্য মানুষের সাথে যারা দুশ্মনী রাখে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক ওই লোকদেরকে শবে বরাতেও মাফ করে দিবেন না। নাউজুবিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিন্সিপাল আলীপুরি হুজুর তশরিফ এনেছেন। আর তো আমাদের সদরের মাহফিল সদর সাহেব তশরিফ এনেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার কিসমত ভালো, শেষ দিকে হইলো একটু দোয়া পাওয়ার সুযোগ হয়েছে আমার। জি জি। তো হাজরিনে কেরাম, জি জি, আমি শেষ করলাম যে কথাটা দিয়া, কোন মানুষ ইমানদার কিন্তু তার মধ্যে একটা বদখাসলত, যে তার অন্তরের মধ্যে মানুষের দুশ্মনী। এই একটি বদখাসলতের কারণে শবে বরাত সারা রাত যদি চোখের পানি ছাড়ে আর কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেবেন